কোথা শুনুনছ কোথা পশুপতিনাথ বাটো কতি ভিড় শুনছ কতি ভিড় পশুপতিনাথ লয় কতি ভিড় শুনছ সবাই ভীষণ ভিড়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটিজ লাইফস্টাইল। আজ আমি যাচ্ছি পশুপতিনাথ। তো চলো, আবার যেহেতু আজকে নেপালে পয়লা বৈশাখ, কারণ এটা আজকে নতুন দিন, নতুন বছর। এখানে ইন্ডিয়ার আগের দিন নেপালে পড়েছে, তো ওই কারণে আমরা ফার্স্ট পশুপতিনাথ যেহেতু আমাদের খুব প্রিয় জায়গা, ওই কারণে আমরা এখানে থেকে দর্শন করে তারপরে আজকের দিনটা শুরু করব। আর যেখানে বাস সেখানকার নিয়ম, ওই জন্য আজও আমরা দিনটা সেলিব্রেট করব নেপালি নিয়মে, কালকে আমরা ইন্ডিয়ার নিয়মে সেলিব্রেট করব। তো চলো দেখতে থাকো, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। ফুল ভিডিওটা দেখতে থাকো। যত সামনে এগোচ্ছি তত কিন্তু ভিড় বাড়ছে। আর দেখো, ভিড় খুব এক্সাইটেড, ভীষণ ভালোবাসে ও পশুপতিনাথ। মানে ওর কাছে একটা একটা সুন্দর জায়গা, যেখানে ও আসতে পারবে, খেলা করতে পারবে, মানে যেতে পারবে, ভগবান দর্শন খুব ভালো। এই যে ভগবান দর্শন হয়ে গেল, হনুমানজির দর্শন পেলাম ঢুকতে ঢুকতে। এই যে আর এক হনুমানজি উপরে লাফিয়ে লাফিয়ে চলছে। এখানে কিন্তু হনুমানজি আর পায়রা প্রচুর দেখা যায়। পায়রাগুলোকে এখানে প্রচুর চাল খেতে দেওয়া হয়, অ্যান্ড প্রচুর পায়রা এখানে দেখা যায়। ভীষণ ভালো আর কি অ্যাম্বিয়েন্স একটা। তো আমরা যে দোকান থেকে কিনি সেই দোকানেই চলে যাচ্ছি। এই যে শু লকার, এখানে কিন্তু শু রাখা হয় বিনা পয়সায় একদম। তো আমরা যে দোকান থেকে কিনি সেখানে শু রেখে আমরা ভেতরে প্রবেশ করব। এখানে ডালি আমি বলে দিয়েছিলাম 50 টাকা থেকে আপ টু তুমি যত খুশি কিনতে পারো, 2000 3000 তোমার ইচ্ছা, তুমি যেরমভাবে ভগবানকে পুজো দেবে। আর দেখো, আজকে এই সাধু সন্ন্যাসীগুলোকে কিন্তু আজকের দিনে প্রচুর দেখা যাচ্ছে। নতুন বছরে সবাই একসাথে জড়ো হয়েছে। আমাদের মনে হচ্ছে সামনের গেটটা দিয়ে আমাদের এন্ট্রি করতে দেবে না। যখনই আমরা আসি আমরা কিন্তু এত ভিড়ের মধ্যে দিয়ে এরমভাবে এন্ট্রি নিই না, আমরা সোজা ঢুকে যাই, ভেতরে এন্ট্রি পেয়ে যাই। কিন্তু আজকে যা দেখছি যেরকম ভিড়, তাতে আমাদের কিন্তু উপর দিয়ে ওই সিঁড়ি দেখছো যেখান দিয়ে মানুষ যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের মন্দিরে প্রবেশ করাবে। তো চলো যাওয়া যাক। এই যে ভেতরের মেন মন্দির, এই যে ইয়েলো কালারে দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু গোল্ডের। তো আর ভেতরে আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না, আই এম সরি। আমাদের পুজো দিয়া কমপ্লিট। দেখো কত পায়রা, দেখো এরা। আমাদের পুজো দিয়া কমপ্লিট করার পরে আমরা এবার যেটা যাচ্ছি সেটা হচ্ছে ঠাকালি, একটা রেস্টুরেন্ট। আমরা ভেবেছিলাম সারাটা দিন আমরা এরকম বাইরে বাইরে সেলিব্রেট করব। তো আমাদের ফ্রেন্ডরা এখনও আসেনি, আমরা চলে এসেছি, ওদের জন্য ওয়েট করছি। তো ভেতরের রেস্টুরেন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু নেপালি খাবার, খুব থালি টাইপের খাবার খুব পপুলার। তো অর্ডার দেব আমরা, আগে আসুক সবাই, একসাথে চলে এসছে। তো এইবার আমরা অর্ডার দেব, অ্যান্ড অর্ডার দেওয়ার সাথে সাথে আমাদের খাবারও চলে এসছে। মাটন ছিল মেন আইটেম, আর তার সাথে এই খাবারগুলো যেগুলো দেখছো সব কটা নেপালি আইটেম। তো খুব সুন্দর, কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। ভালো, খুব সুন্দর। কেমন খাচ্ছে মানুষ? এবি এবি জাস্ট ওয়াও বলে দাও। ওয়াও বলে দাও। ওয়াও, সবার পেটগুলো পরিষ্কার। দেবাদিতা দই দিয়ে ভাত খাচ্ছে, তোকে দেখিয়েছি একদম। বাবা, তোর তো পুরো পরিষ্কার থালা, পুরো ক্লিন। কত খিদে পেয়েছে, আমরা শুধু হাড়ি পড়ে আছে। হ্যাঁ, কি খেতে পারে বাবা। লাঞ্চ আমাদের কমপ্লিট। এবার আমরা যাব আমাদের রাত্রির প্ল্যানিংয়ে। তো দিনের পরে আমি ভিডিওতে রাত্রিটাই দেখিয়ে দিলাম কিভাবে সেলিব্রেট করছি আমরা। তো আমরা যাচ্ছি ইজি বার্গার হাউসে। এখানে আমরা মেন যেটা খেতে চাই সেটা হচ্ছে মোমো।
তো হ্যাঁ, কেউ ভেবো না আর কি, দিনের পরে সোজা রাতের ডিনারে চলে এলাম। অ্যাকচুয়ালি আমি পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে রেস্টুরেন্টটা, আমরা অ্যাকচুয়ালি আজকে প্ল্যানিংই ছিল সকালে পুজো দেওয়া থেকে শুরু করে রাত অবধি আমরা এইভাবেই সেলিব্রেট করব। তো সকালে তো যখন লাঞ্চ করেছি তখন তো নেপালি খাবার দিয়ে শুরু করেছি, এইবার কিন্তু আমরা একটু চাইনিজের দিকে যাব। অ্যান্ড সবাই মিলে খুব সুন্দরভাবে দিনটা কাটালাম আজকে, বেশ ভালো লাগলো। তো অর্ডার দেওয়ার পর্ব চলছে। এটা ভিডিও চলে এসছে আমাদের চিরাচরিত স্পেশাল মোমো, যেটা আমার বীর ভীষণ পছন্দ করে। আমরা তো ভালোবাসি, কিন্তু বীরের এক্সপ্রেশন দেখলে বুঝতে পারবে ও এটা নিজের হাতে খায় অ্যান্ড ও খুব ভালোবাসে। আর এর জন্য আমি ওকে সবসময় তো বাড়ির খাবারই খায়, ওই মোমোটার জন্য আমি ওকে বকি না, কারণ খুব সুন্দর ফ্রেশ মোমোটা পাওয়া যায় এখানে, খুবই ভালো। তো খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর এর সাথে নিয়ে নিয়েছিলাম একটা চিকেন স্যুপ, যেটা আমার আর দেবাদিতার ভীষণ প্রিয়। তো ওই জন্য আমরা দুজনা মিলে শেয়ার করে নিয়েছিলাম। আর সবার লাস্টে ডেজার্টে আইসক্রিম। বীর সকাল থেকে বলছিল আইসক্রিম খাবে, ঠান্ডার জন্য ওকে খেতে দেওয়া হচ্ছিল না, বাট কী আর করা যাবে। বেশ সুন্দর আজকের নববর্ষের সূচনাটা হলো নেপাল দিয়ে। কালকে আমরা ইন্ডিয়ারটা সেলিব্রেট করব। তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতন এইটুকুনি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।